এক নম্বর আলোচনা মৃত্যু, 2 নম্বর আলোচনা মৃত্যুর যন্ত্রণা, 3 নম্বর আলোচনা কবরের জগৎ, 4 নম্বর আলোচনা কিয়ামতের মাঠে বিচার ব্যবস্থা হবে, সেখানে বিচারের পর 2 শ্রেণী, এক শ্রেণী হতভাগা আর এক শ্রেণী সৌভাগ্যবান। 5 নম্বর হতভাগা যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই 5টি শিরোনামে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু মন দিয়ে আমরা শোনার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর আলোচনা মৃত্যু। ছোট্ট একটি শব্দ, মৃত্যু। যারা আল্লাহ বিশ্বাস করে তারাও মরবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও মরবে। মৃত্যু এটা সবাই বিশ্বাস করে। মৃত্যুবরণ করতে হবে আমাকে, আপনাকে, সকলকে, কোনো সন্দেহ নাই। ভূমিকা হিসাবে সূরা আলী ইমরানের একটি আয়াত মনে রাখবো আমরা। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমাদের প্রতিদানটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকের প্রাপ্য প্রত্যেককে পরিপূর্ণ ভাবে দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে বিরত রাখা হলো, মুক্ত করা হলো, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছু না। মৃত্যুবরণ করতে হবে আমাকে, আপনাকে, সকলকে। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালো? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে আমার কাছে আনা হবে না। তোমরা কি এমনটা মনে করো? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন না, আসমান জমিনের মাঝে যা কিছু অনর্থক সৃষ্টি করেন না। আল্লাহ বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আরেক জায়গায় ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। তাহলে কেন সৃষ্টি করলেন আমাদের? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, কেন করেছেন? ইবাদতের জন্য। ইবাদত কতদিন? মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, এটা সত্য কথা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোনো সন্দেহ নেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নেই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন, তোমরা মৃত্যু থেকে যদি পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না।
আমরা যেখানে থাকি মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ثم تردون إلى عالم الغيب والشهادة, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর কাছে নেওয়া হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা তোমরা করেছো, সব জানিয়ে দিবেন। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যু আসবে তখন কাউকে একটু সুযোগ দেওয়া হবে না, আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে কিছুতে আল্লাহ কাউকে আর সুযোগ দিবেন না, কিছুতেই সুযোগ দিবেন না। মৃত্যু যখন আসবে জালেম যারা আছে তারা কাকুতি মিনতি করবে, আল্লাহ একটু সুযোগ দেন না বাঁচার জন্য। সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। নবী আপনি তাদেরকে সতর্ক করে দেন সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব, সেদিন জালেমরা বলবে, হে আমাদের রব আমাদেরকে একটু সুযোগ দেন, ইলা আজালিন করিব, সামান্য সময়। এটার দুই ব্যাখ্যা। মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে, আল্লাহ একটু সুযোগ দেন না, দুনিয়াতে কাটাই। আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলের কথা মানব শুনব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে, আল্লাহ একটু দুনিয়াতে আবার পাঠিয়ে দেন না, ভালো ভালো কাজ করব, ওয়াদা করলাম আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মেনে চলবো। আল্লাহ জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই। কত অহংকার, প্রভাব প্রতিপত্তির গর্বকর্তা, আর বলতা তোমাদেরকে হটানোর মতো কেউ নাই। এখন বলতেছো আবার সুযোগ দেওয়ার জন্য, কেন শপথ করে না বলতা কেউ তোমাকে হটাতে পারবে না, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমাকে শেষ করে দিতে পারি, এই বিশ্বাস তো তোমার ছিল না। এটা মৃত্যুর সময় জালেমদের এই হালাত হবে, তাদেরকে আল্লাহ বলবে। আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এইগুলো প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد, মৃত্যুর যন্ত্রণা সত্যি চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। দেখেন আল্লাহ বলতেছে মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতো। মৃত্যুর যন্ত্রণা যে আসবে এতে কোনো সন্দেহ নেই।
সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন প্রাণ উষ্টাগত হবে তখন তোমরা ফালাউলা, তখন তোমরা আটকে রাখতে পারবা না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন শুধু চেয়ে চেয়ে দেখবা মানুষটা মারা যাইতেছে, এটা দেখবা শুধু। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি। সুবহানাল্লাহ, এই যে মারা যাচ্ছে আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখো না। তাহলে প্রাণ উষ্টাগত হয়ে যাবে, আল্লাহ বলেন, তখন সবাই মিলেও থাকে আর আটকাতে পারবা না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق কাল্লা, কখনো না, কিছুতে আটকে রাখতে পারবা না মৃত্যু পথযাত্রীকে। হাজারো ডাক্তার কবিরা জানো, পারবা না। ওর যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন বলা হবে মান রাক, আসেনি কোন ঝাড়ফুঁককারী, মানে বলা হবে আসেনি কোন কবিরাজ, ডাক্তার, চিকিৎসক আছে? মৃত্যু পথযাত্রী নিশ্চিত হয়ে যাবে যে তিনি চলে যাচ্ছেন। আন্নাহুল ফিরাক, আপনাদের থেকে আমাদের থেকে সে পৃথক হয়ে যাচ্ছে, সে বিশ্বাস করে ফেলবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের ঘোষা নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, সেদিন তোমার রবের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নেওয়া হবে, টেনে নেওয়া হবে, তোমার রবের কাছেই হবে তোমার প্রত্যাবর্তন। এগুলো মৃত্যুর যন্ত্রণা যখন এসে যাবে, সাকারাতুল মাউত যখন শুরু হবে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তাকে আটকে রাখতে পারবে না। কথা বুঝে আসছে সবার? মৃত্যু যন্ত্রণা আসবে। সূরা আনআম 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। নবী, আপনি যদি জালেমদেরকে দেখতেন, মানে কাফের, উদ্দেশ্য এখানে জালেমদের উদ্দেশ্য কি? কাফের। মৃত্যুর যন্ত্রণায় তাদের ছটফট করাটা যদি আপনি দেখতেন, আল্লাহ নবীকে বলতেছে মৃত্যুর যন্ত্রণায় তাদের ছটফট করে এটা যদি আপনি দেখতেন। والملائكة باسطوا أيديهم, ফেরেশতারা হাত বের করে বলবে আখরিজু আনফুসাকুম, আত্মা বের করে দাও, আত্মাটা বের করে দাও। মালাকুল মউতকে অন্যান্য ফেরেশতারা বলবে আত্মাটা বের করে তাড়াতাড়ি দাও। কারণ জালেমদের আত্মা, জালেমরা মৃত্যুবরণ করতে চায় না, তো তারা মৃত্যুবরণ করতে চায় না। ফেরেশতারা বলবে দাও, ওর আত্মাটা দাও। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজ তোমাদেরকে লাঞ্ছনা দাও, আযাব ভোগ করানো হবে, তোমাদেরকে দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আল্লাহ নামে মিথ্যা কথা বলতে, এইজন্য। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতে, এগুলা হও কথা, নাউযুবিল্লাহ। এই কারণে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি আজকে তোমাদেরকে ভোগ করানো। মৃত্যুর যন্ত্রণা নবীদেরও হয়েছে, তাদের নবীদের। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরা নামক কিতাবে ইব্রাহিম নবীর মৃত্যুর কথা, মুসা নবীর মৃত্যুর কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, কাইফা ওয়াজাতাল মাউতা, মৃত্যুটা কেমন পাইলেন? লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম লাকিয়াল্লাহ, এটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির একক বক্তব্য তিনি এনেছেন।
জিজ্ঞাসা করছে ইব্রাহিম নবী ইন্তেকাল করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন মৃত্যুটা কেমন পাইলেন? ইব্রাহিম নবী জবাব দিলেন ওয়াজাদতু নাফসি তানজিউ বিল বালা, খুব কষ্ট হয়েছে আল্লাহ। ওয়াজাদতু নাফসি তানজিউ বিল বালা, আল্লাহ আমি নিজেকে খুব পরাস্ত পেয়েছি মৃত্যুর সময়, খুব কষ্ট হয়েছে। মুসা নবীকে জিজ্ঞাসা করলেন কাইফা ওয়াজাদতাল মাউত, আপনি মৃত্যু কেমন পেয়েছেন? মুসা নবী জবাব দিলেন ওয়াজাদতু নাফসি কাল উসফুর, আমি আমাকে একটা চড়ুই পাখির মতো পেয়েছিলাম। কার মতো? আমার যখন মৃত্যু হয় আমার মনে হলো আমার নফসটা, আমার আত্মাটা একটা চড়ুই পাখি। এই চড়ুই পাখিকে জ্বলন্ত একটা পাত্রের মধ্যে রাখা হয়, তাকে কি করার জন্য? ফ্রাই করার জন্য জ্বলন্ত একটা পাত্রের মধ্যে রাখা হয়। তবে লা ইয়ামুতু ফায়াস্তারিহু ওয়ালা ইয়াখরুজু ফায়াতিবু, কিন্তু পাখিটা মরেও না যে একটু শান্তি পাবে, আবার সে ওখান থেকে বের হতেও পারে না যে একটু আরাম করবে। মানে এত কষ্ট যে মরলে তো হয়ে গেল, আবার বের হইতে পারলে পাখিটা বেঁচে গেল। তো মুসা নবী বললেন চড়ুই পাখির মতো মনে হলো, যাকে ফ্রাই করা হচ্ছে, যে ফ্রাই করার সময় এই বেচারা মরেও না যে একটু আরাম পাবে, আবার বের হইতেও পারে না যে একটু শান্তি অনুভব করবে। আমার কাছে মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অবস্থা সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্নাল্লাহ জামাআ বাইনা রিqi ওয়া রিqiহি ইনদাল মাউত, আল্লাহ তাআলার অনুগ্রহ আমার উপরে অনেকগুলো অনুগ্রহের মধ্যে একটা অনুগ্রহ হলো নবীজি ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতুকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। আল্লাহ জামাআ বাইনা রিqi ওয়া রিqiহি ইনদা মাউতিহি, আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক আর আমার থুতু আল্লাহ এক করে দিয়েছেন। আর কি নিয়ামত! وأن رسول الله صلى الله عليه وسلم توفي في بيتي وفي يومي وبين سحري وبين نحري سبحان الله। নবীজি আমার ঘরে আমার পালার দিন, আমার ঘরে যেদিন আমার পালা, নবীজি আমার ঘরে, আর যেদিন আমার পালা, পালা বুঝেন তো, এক এক স্ত্রীর কাছে এক এক দিন দেখতেন। আমার ঘরে আমার পালার দিন আমার শরীরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক ছিল, ওই অবস্থায় রাসূল ইন্তেকাল করেছেন। আল্লাহ নেয়ামতটা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। থুতু মোবারক আমারটা নবীরটা একসাথে হয়েছে কিভাবে? মন দিয়ে শুনুন। دخل علي عبد الرحمن بن عوف وعنده السواك وفي رواية وبيده السواك, আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আম্মা জানের ভাই, আবু বকরের ছেলে আব্দুর রহমান, তাহলে আম্মা জানের কি হবে? ভাই। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে ঢুকছে, তার হাতে একটা মেসওয়াক। ওয়ানা মুসনিদাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার শরীরের সাথে হেলান দেওয়া, ট্যাক লাগায়া আল্লাহ রাসূলকে আমি বসায়া রাখছি। বিদায় নেবে আল্লাহ নবী কিছুক্ষণের মধ্যে বিদায় নেবে। মেসওয়াক নিয়ে ঢুকছে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ফাজালা ইয়ানজুরু ইলাইহি, নবীজি মেসওয়াকটা দিয়ে খালি তাকায় গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম ওটা কি আপনার লাগবে? মেসওয়াকটা কি আপনার লাগবে? এভাবে বললাম। নবীজি জবানে কথা বলতে কষ্ট হচ্ছিল, তখন বললেন ফাশারা বিরাসিহি নাম, মাথায়, এই যে আম্মা জান বলতেছেন, মাথায় ইশারা করে বললেন হ্যাঁ মেসওয়াকটা লাগবে। আমি মেসওয়াকটা নিলাম, নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম, তানাওয়ালতুহু, মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাইহি, মেসওয়াকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কষ্ট মনে হলো, কঠিন, এটা নরম নাই, উপরের অংশটা নরম না। বুঝতেছি নবীজির কষ্ট হচ্ছে। আমি বললাম উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি নরম করে দিব? আশারা বিরাসিহি, না, আল্লাহ নবী মাথা নাড়িয়ে নাড়িয়ে বললেন হ্যাঁ নরম করে দাও।
ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করে আল্লাহ নবীকে দিলাম, নবী মেসওয়াক করলেন। ওই যে মেসওয়াকের মধ্যে আমার থুতু আর নবী মেসওয়াক করলেন নবীর থুতু, এই দুই থুতু আল্লাহ তাআলা নবীর ইন্তেকালের সময় একত্রিত করে দিলেন। বুঝতে পারছেন থুতু একত্রিত কিভাবে হয়েছে? মেসওয়াকের মধ্যে। তো যাই হোক, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। সবাই মেসওয়াক করার চেষ্টা করবো 5 ওয়াক্ত সালাতের আগে। আল্লাহ তৌফিক দান করুন। নবীজির সামনে একটা পাত্র আনা হয়েছে, পানির পাত্র এনে রাখা হয়েছে। নিজের হাত মোবারক ওই পাত্রের মধ্যে দেয় আর পানি উঠায় চেহারা মোবারক এইভাবে ধরতে পারে, বারবার মুছে, চেহারাটা মুছে, পানির মধ্যে হাতটা দিয়ে চেহারাটা খালি এইভাবে মুছে, এইভাবে মুছে, এইভাবে মুছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক মুছে হাত দিয়ে এটা করতে করতে না সবাই হাত উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। সর্বোত্তম বন্ধু আল্লাহ, আমি আপনার কাছে যেতে চাই। এটা নবী কেন বলেছিলেন? অন্য হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো নবীকে মৃত্যুর আগে তাকে দেখানো হয়, তার জান্নাতের আসনটা দেখানো হয়, দেখিয়ে বলা হয় এখানে আপনি যাবেন, এটা দেখানো হয় প্রত্যেক নবীকে মৃত্যুর আগে। আমাকেও দেখানো হয়েছে। আম্মাজান বলেন, মনে হয় নবীকে যখন দেখানো হয়েছে তখনই নবী বলছে আল্লাহ আমি আর থাকতে চাই না, আমি আপনার কাছে চলে যেতে চাই। এই জন্য বলছিলেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এটা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশা ইন্নালিল মাউতি সাকারাত। আশা, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর খুব যন্ত্রণা। এই যে মৃত্যুর যন্ত্রণা, নবীজি বললেন ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর যন্ত্রণা অনেক। এটা বলতে বলতে আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, হাতটা উপরে ছিল, মা লা ইয়াদুহু, আস্তে হাতটা নিস্তেজ হয়ে পড়ে যায়। আম্মাজান বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। রাসূলের ইন্তেকাল আপনাদের সামনে বর্ণনা করা আমার মূল উদ্দেশ্য ছিল না, বয়ানের উদ্দেশ্য ছিল মৃত্যুর যন্ত্রণার অংশটা বলা। নবীজি ওই সময় চেহারা মুবারক মুছতেছিলেন আর বলতেছিলেন, আয়েশা মৃত্যুর অনেক যন্ত্রণা। তাহলে প্রিয় ভাইয়েরা, আমার আপনার জীবনে কিন্তু এই যন্ত্রণাটা আসবে, এই জন্য প্রস্তুতি নেওয়া। যন্ত্রণাটা আসার পরে যেন আমার আপনার মৃত্যুটা ইমানি মৃত্যু, এটা হলো মূল বিষয়। মৃত্যু যেন ইমানি হয়। আল্লাহ আমাদেরকে ইমানি মৌত নসিব করেন। এখানে একটা বিষয় মনে রাখা, কিছু কিতাবের মধ্যে বা কোন কোন বইয়ের মধ্যে অনেকে লিখে ফেলেছে হয়তো অসাবধানতা বশত, অথবা অনেক সম্মানিত কোন ব্যক্তির মুখ দিয়ে অসাবধানতা বশত কিছু একটা ঘটনা বের হয়, এরকম যে মৃত্যুর সময় মালাকুল মাউত একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর কাছে আসছে। আসার পর নবীর কাছে অনুমতি চেয়েছে, হ্যাঁ, যে আমি কি আসবো কিনা, আপনার জান কবজা করবো কিনা। এটা টোটাল সঠিক বর্ণনা না। এটা কিনা সঠিক বর্ণনা না। এই বর্ণনাটা জাল করেছে যে ব্যক্তি, তার নাম আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস। নাম আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস। তিনি এই জাল বর্ণনাটা করেছেন, এটা সমাজে প্রসিদ্ধি লাভ করেছে। পরে অসাবধানতা বশত আমাদের এই মাহফিলগুলোর মধ্যেও এই আলোচনা অনেক সময় হয়তো হয়ে গিয়েছে, এবং এটা বিখ্যাত প্রসিদ্ধ আলোচনা, ক্যাসেটেও বাজে অনেক জায়গায়, অনেক মোবাইল থেকে মাইকের মধ্যেও ছাড়া হয়, আর অনেক মানুষ কানতে থাকে শুনতে শুনতে। টোটাল ঘটনাটা মিথ্যা কিন্তু। আবার বলছি, আমি মালাকুল মাউত আয়েশা নবীর কাছে অনুমতি চাইছে, কি গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে, আমি কি আপনার জান কবজা করবো কিনা। টোটাল ঘটনাটা কি বানানো। যিনি বানিয়েছেন দেখছেন আপনাদের অনেকের চেহারা কেমন হয়ে গেছে, হুজুরটা কোনো কথা ছোটবেলা থেকে তো এটাই জানছি, এটা ভুল জানছেন। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এটা জাল করেছে, তার জাল বর্ণনাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বললাম তো অসাবধানতা বশত হয়ে গেছে, এটা আপনারাও জেনে ফেলেছেন, আবার কেউ আপনাদের সামনে বলেছে অসাবধানতা বশত, বাস আজকে থেকে ভুলে যাবে, এটা সঠিক না। সঠিক কোনটা? ওই যে বললাম বুখারীর 4449 নম্বর হাদিস, রাসূলের ইন্তেকাল এভাবেই হয়েছে। মালাকুল মাউত আয়েশা অনুমতি নিবে, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করা, এগুলা সঠিক তথ্য না। আরেকটা ওয়াজ শুনছেন আপনারা এমন হয়তো,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর রাতের বেলা তাকে দাফন করছে। আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, কবরকে বলছে, কবর তোমার মধ্যে কারে রেখে গেলাম জানো? এরকম শুনছেন কিনা কিছু? সঠিক নয় বর্ণনাটা। তাহলে এটাও আজকে থেকে আমরা ভুলে যাবো যে এটা আসলে সঠিক না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে, বুখারীর বর্ণনা আছে, কেন আমরা ওইগুলোতে যাবো? সুন্দর সুন্দর আলোচনা বুখারীতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা দিয়েছে, তাকে দাফন করেছে, বা সুন্দর সুন্দর আলোচনা আছে। তাহলে কবরকে বলা, কবর জানো তোমার মধ্যে কাকে রেখে গেছি, জানো কাকে রেখে গেছি, পরে কবর বলছে জবাবে এগুলা এগুলা সঠিক নয়। কবরই বা কি দরকার এই কথা বলা, আর ওনারই বা কি দরকার এটা বলা? এই জন্য তাহলে আমরা বাস শুনে থাকলে শুনেছি, এখন থেকে আমরা এই কথাগুলা ভুলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আগামী জীবন যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার মৃত্যু গেল, 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, 3 নম্বর আলোচনা মৃত্যুর পরের জগৎ, কবর। এই কবরের ব্যাপারে একটা হাদিস শুনি আমরা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,557 নম্বর হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। আবু দাউদে আছে হাদিসটা একটু ছোট, ইবনে মাজাহ আরেকটু ছোট, মুসনাদে আহমদে অনেক বড়। এই হাদিসের মধ্যে আছে, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। ফান্তাহিনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। রওনা করার পর যাইতে যাইতে একটা কবরের কাছে আমরা পৌঁছে গেলাম। কবরের কাছে আমরা বুঝলাম যে কবরের মধ্যে সাহাবীকে দাফন করা হবে, এখনো দাফন করা হয় নাই, কবরের মাটি গুঁড়া করা হচ্ছে। কবরের কাছে গেলাম, অন্য বর্ণনায় কবরের কাছে যখন মানুষ ছিল, আল্লাহ নবী বললেন, দেখি এখানে কি হয়েছে, তোমরা দেখে একটু চাপা সরো। নবীজি মানুষগুলাকে ফাঁকা করতে করতে সামনে যায়, যাওয়ার পর কবরের সামনে গিয়ে আল্লাহ নবী হাঁটু গেড়ে বসে যায়। হাদিসে আসছে জাসা আলা রুকুবাতাই, হাঁটু দুইটা মাটিতে গেড়ে বসে গেলেন। সাহাবী বলেন, আল্লাহ নবী সামনের দিকে ফিরে কি করতেছিলেন পিছন দিকে বোঝা যাইতেছিল না, এতটুকু বোঝা যাইতেছে আল্লাহ নবী কান্না শুরু করছে। বাবা নবী কাঁদতেছে। আমি পরিপূর্ণ ভাবে দেখার জন্য ওই পাশে গেলাম, অপর পাশে গেলাম আল্লাহ নবীকে দেখার জন্য। এটা কবরের পাশ, নবী এক পাশে বসে কান্না করতেছে, তবে সামনে দিক দিয়ে দেখা যাইতেছে না ভালো করে কি করে। তখন সাহাবী ঘুইরা কবরের আরেক পাশে গেছে নবীজিকে দেখার জন্য, কি করে। আর কবরে এখনো লাশ রাখা হয় নাই, কবরের মাটিগুলা মাত্র রাখা হয়েছে উইঠা, বুঝছেন তো, মাত্র মাটিগুলা রাখা হয়েছে। নবী ওখানে বৈশা, ওই মাটির উপরে বৈশা কান্না শুরু করছে। সাহাবী দেখতে গেলে বিপদ দেয়, দেখি কি করে, গিয়ে দেখে কি কাঁদতে কাঁদতে কবরের মাটিগুলা নবীর চোখের পানি মুবারকের মাধ্যমে কাদা যুক্ত হয়ে গেছে কবরের মাধ্যমে। শেষে কি বলছে জানেন? তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। শোনো হাদিসে কি আছে, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, বলেন তো সবাই কি বলছে? নবীজি বললেন, হে আমার ভাই সব, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, লিমিসলি হাযা ফাআইদু, এই অবস্থার জন্য প্রস্তুত হও। তোমাকেও এইভাবে কবরে রাখা হবে, তোমার জন্য মাটি খনন করা হবে, দুই পাশে মাটিগুলা রাখা হবে, এক পর্যায়ে তোমার লাশটা রাখা হবে, দুনিয়াবাসী এই মাটিগুলা তোমার কবরের উপর রাখবে। নবী বললেন, ভাই সব এই অবস্থাটার জন্য প্রস্তুত নও। কারে দেখায় বলছে? কবর। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান্তাহাইনা ইলাল কবরি, কবরের সামনে গেলাম, যাওয়ার পর ফাজালাসা, আল্লাহ নবী কবরের পাশে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও আল্লাহ নবীর আশেপাশে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে চুপচাপ বসে গেছে। আল্লাহ নবী নিচের দিকে তাকায় রয়েছে, হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে জমিনে এভাবে আঁকাকি করতেছে, এভাবে আঁকাকি করতেছে। আল্লাহ নবী মাথা উঠাইলেন,
মাথা উঠানোর পর নবী কবরের দিকে তাকিয়ে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কথাটা দুইবার অথবা তিনবার বললেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল বুজুহ। ইমানদার বান্দা যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, মুমূর্ষু অবস্থা যখন হয়, মানে নিশ্চিত যখন সে মারা যাবে, আসমান থেকে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা, সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা, হাদিসে আসছে কান্না উজুহাহুম আশ-শাম, সূর্যের মতো সুন্দর ফেরেশতারা দলে দলে ওই ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা প্রথমে আপনাদের সাথে একটু দোয়া করতে চাই এই মুহূর্তে, আমার আর আপনার মৃত্যুটা যেন এটাই হয়। আমরা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই মৃত্যুটা যেন আমাদের সবার, এই উলামায়ে কেরাম যারা সবাই আছে দুনিয়াতে আমরা আছি, বাস্তবতা এটাই, সেখানে যেতে হবে। আলেমরা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুতামিম সাহেব, আপনি রিক্সা চালক, পান দোকানদার, চা দোকানদার, সবার কাছে মৃত্যু আসবে, চূড়ান্ত সত্য কথা। আপনাদের অনেক বাবার কাছে মৃত্যু আসছে, আমার আব্বার কাছেও মৃত্যু এসেছে। তো ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, ফেরেশতা আসবে তার আত্মাটা স্বাগত জানানোর জন্য। ইমানদার বান্দার দৃষ্টির সীমানা যতটুকু যায়, সীমানার শেষ পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে ওই মুমূর্ষু ব্যক্তির দুই পাশে বসে যায়। হেফজখানা মাদ্রাসায় ঢুকছেন না কখনো? এই যেটাও তো হেফজখানা আছে, দারুল কোরআন। দেখবেন মাদ্রাসার ছাত্রগুলা দুই পাশে বসে পড়তেছে, আর মাঝখানে হুজুর একটা ব্যাট নিয়ে হাঁটতেছে, বড় বড় দেখবেন। এইভাবে দুই পাশে ফেরেশতারা বসে যায়, আর মাঝে ইমানদার আছে, তার দুই পাশে ফেরেশতারা উপস্থিত আছে। কি নিয়ে? মাআহুম কাফলুম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আছে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি আছে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে। আগে যারা আসছে তারা স্বাগত জানাইতে আসে, এখন আসবে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে, আসার পর হাত্তা ইয়াজলিসা মিনহু ইনদা রাসিহি, ইমানদার বান্দার মাথার কাছে এসে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ইমানদার বান্দাকে বড় আদর করে মায়া করে মৃত্যুর ফেরেশতা বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানি। ইমানদার বান্দার আত্মাকে ডেকে বলবে, হে পবিত্র আত্মা, তুমি বের হও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানি। তুমি বের হও, তুমি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। বের হও, তোমার চিন্তা নাই, তুমি বের হও। ইমানদার বান্দার আত্মাটা যখন বের হবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, বোতলের পানি ফেলবেন, ফেলার পর দেখবেন শেষের পানিগুলো আস্তে আস্তে মুখ থেকে বের হয়। নবীজি বলেন, পানি যেমন আস্তে আস্তে পাত্রের মুখ থেকে বের হয়, এমনি ভাবে ইমানদারের আত্মাটা খুব সুন্দরভাবে তার ভিতর থেকে বের করে নেওয়া হবে। তো ইমানদারের আত্মা বের করার আগে আর কি ওই সাকারাতুল মউত, ওই যে মৃত্যুর যন্ত্রণা, ওইটা আমরা দেখি যেটা দাঁড়ায় দাঁড়ায়। পরে যখন আত্মাটা বের করে ফেলবে তখন সুন্দরভাবে চলে যায়। অনেক সময় আমরা বুঝতেও পারি না, হঠাৎ আমরা কথা বলতে থাকি, এই সেই আরে বেচারা এই ছিল, হঠাৎ দেখি চলে গেছে। আত্মাটা নিয়ে নিছে গিয়ে মালাকুল মাউত। মালাকুল মাউত আত্মা নেওয়ার পর মালাকুল মাউত চোখের পলক পরিমাণ পর্যন্ত আত্মাটা নিজের কাছে রাখতে পারে না। কেন? সামনে যারা বসা তারা আর সহ্য করতে পারতেছে না, বলতেছে, মালাকুল মাউত তাড়াতাড়ি আত্মাটা আমাদের কাছে দাও।
সামনের ফেরেশতারা ইমানদার বান্দার আত্মাটা নিবে নেওয়ার পর ইয়াজআলুনা ফিল কাফনি, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা রেখে দেয়। ইমানদারের আত্মা রেখে দেওয়ার পর জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচানোর পর জান্নাতের যে সুগন্ধি নিয়ে আসছে এই সুগন্ধি দিয়ে কাফনের কাপড়ের উপর দিয়ে লাগিয়ে দেয়। লাগানোর পর এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়, হাদিসে আসছে কাতিয়া বিরিহি মিসকিন মুজিদাত আলা যাহরিল আরদি, মেশক আম্বরের গ্রাম বের হয়। এমন গ্রাম সারা পৃথিবীতে এর আগে হয় নাই, আর ওই গ্রামের কারণে সারা পৃথিবীটা গ্রাম যুক্ত হয়ে বলেন এই গ্রাম পায় কারা? ফেরেশতারা। কারা পায়? এখন আত্মা কোথায় বলেন? কাফনের কাপড়ে। আত্মা সুগন্ধিওয়ালা আত্মা দিয়ে রওনা করছে, ফেরেশতারা রওনা করছে, এটা নিয়ে উপরের দিকে রওনা করছে। ফেরেশতারা যখন রওনা করে, যখনই কোন ফেরেশতাদের সামনে দিয়ে যায়, যাওয়ার পর ফেরেশতারা বলেন মা হাদিহির রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা এটা কার? ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। ইউসাম্মুনাহা বিআসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহা ওয়া ফি রিওয়ায়া ইউসাম্মুনাহু বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। সুন্দর একটা নাম বলবে, আব্দুর রহমান, আব্দুর রহিম বা এই জাতীয় সুন্দর নাম বলবে, যে এই ব্যক্তির আত্মাটা নিয়ে আমরা রওনা করছি। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের সামনে দিয়ে যখন যাবে, যাইতে যাইতে প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজা খোলার অনুমতি চাবে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, আত্মা বহনকারী ফেরেশতারা প্রথম আসমানে যায়। ফায়ুশাইয়িউহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের নিকটবর্তী ফেরেশতা যারা আছে, যাদের সামনে দিয়ে আত্মারা যাবে, সবাই বলবে স্বাগতম। ইউশাইয়িউ মানে স্বাগত জানাবে, স্বাগত জানাবে। আর আত্মাটা পরের আসমানে তারা পাঠায় দিবে স্বাগতম, সুস্বাগতম। ইমানদারের আত্মা যাও যাও নিয়ে যাও, দ্বিতীয় আসমানে নিয়ে যাও, যাও তৃতীয় আসমানে। প্রতিটা আসমানে অসংখ্য গণিত ফেরেশতা ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানাইতে জানাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, আত্মা নিয়ে সপ্তম আসমানে যাবে। আসমানে 7 নম্বর আসমানে যাওয়ার পর আল্লাহ বলবেন হইছে, থামো। আমার বান্দার আমল নামা, ইল্লিয়িন নামক একটা জান্নাতি জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার বান্দার আমল নামাটা লিপিবদ্ধ করে। দেখো কই? দুনিয়াতে। এখন কিন্তু আপনাদের পরীক্ষা, দেখো কোথায়? আত্মা কই? 7 আসমানে। আর দেহ কোথায়? দুনিয়াতে। আত্মারা কোথায় আছে? সপ্তম আসমানে। আর আমল নামা চলে গেল ইল্লিয়িনের মধ্যে। এখন দেহটা আমরা জানাজা পড়ে কবরে দাফন করে চলে আসছি। আমরা যখন কবরে ইমানদারের দেহটা নিয়ে যাব, এক বর্ণনার মধ্যে আসছে তখনও ফেরেশতারা ইমানদারের দেহকেও স্বাগত জানায়। আমরা দেখি না, অসংখ্য ফেরেশতারা তার দেহকে স্বাগত জানাতে জানাতে কবরে নিয়ে যায়। কবরে আমরা দাফন করে চলে আসলাম। তাহলে ইমানদারের লাশ কবরে, আত্মা সপ্তম আসমানে, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। এবার আল্লাহ তাআলা বলবেন আইদুহু ইলাল আরদ, তাকে আবার জমিনে ফিরিয়ে দাও। কাকে? আত্মাটাকে জমিনে ফিরিয়ে দাও। আত্মাটা আপাতত নিচে নিয়ে যাও, আমল নামা তো লিখে দিছি, আত্মা নিয়ে যাও। ইন্নী খালাকতুহু মিনহা ومنها أعيده ومنها أخرجه تارة أخرى। আল্লাহ তাআলা বলবেন জমিনে নিয়ে যাও, আমি তাকে মাটি থেকেই বানিয়েছি, আবার মাটি থেকে পুনরায় সৃষ্টি করব, আবার মাটির মধ্যে নিয়ে যাব, কিয়ামতের ময়দানে ওরে আমি পুনরায় আবার মাটি থেকে সৃষ্টি করব। তাহলে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নিচে নিয়ে যাও, আবার মাটির নিচ থেকে উঠাবো। এবার হাদিসে কি আসছে দেখেন, ইমানদারের আত্মাটা ইমানদারের দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। আমলনামা ইল্লিয়িনের মধ্যে আত্মা চলে আসছে তার কবরে দেহের মধ্যে। দুইজন ফেরেশতা ইমানদারের কাছে আসবে, তাকে বসাবে। বসানোর পর বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না আল্লাহ।
দিল থেকে বলেন এরকম সুন্দর শব্দ আছে আর শ্রেষ্ঠ শব্দ এটাই কি বলেন তো ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম এরপর বলা হবে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ইমানদার জবাব দিবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা তুমি কিভাবে জানলা এই প্রশ্নগুলোর উত্তর বলো তো সুবহানাল্লাহ ইমানদার বলবে ক্বারাতু কিতাবাল্লাহ আল্লাহর কিতাব পড়েছিলাম সেখান থেকে প্রশ্নের উত্তর জেনে তারপর কবরে আসছি কথাবার্তা বলতে থাকে খালি ফেরেশতারা আল্লাহ বলবে হইছে থামো আন সাদাকা আব্দি আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম আমার বান্দা যা বলছে সব সত্য বলছে এবার আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়ালবিসুহু মিনাল জান্নাহ তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পকেট দরজা খুলে দাও কি বলবে দরজা খুলে দাও কেন খোলো আগে খুলছে খোলার পর ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা জান্নাতের নাজ নিয়ামত সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে হাদিসে আসছে ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি তার কবরের জগৎটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে নজর যে পরিমাণ পর্যন্ত যায় এই পরিমাণ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে আল্লাহ বর্ণনায় ওয়ায়াতাদাব্বারু লাহু তার কবরটা আলোকিত করে দেওয়া হবে এই জন্য মুমিন যারা তারা মৃত্যুর পর কবরে মোমবাতি জ্বালাবে না কারণ তারা বিশ্বাস করে আমি যারে কবরে দিলাম তিনি যদি ইমানদার হয় তার কবর এমনি ইমানের আলোকে আল্লাহ আলোকিত করে দিবেন আর যদি ভণ্ড কোনো মুরিদ হয় সে জানে আমার পীরও ভণ্ড আমিও ভণ্ড মরার পর অবস্থা এমনি খারাপ হবে আগে থেকে অসংখ্য অগণিত বাতি ফিট করে দেন এখন আমার এই কথাটা কারো গায়ে নিয়েন না সেই নিবেন যেই কাম করেন তা আপনি তো ভণ্ড নাই আপনারা যদি বলেন হুজুর আমি তো এই লোক যে ভণ্ড তো আজ তো আপনারই করছি যদি বলে তা হুজুর এটা আমি না তোর বাচ্চা আপনার গায়ে লাগার দরকারই নেই আমার বয়ান সবসময় ক্লিয়ার কাট কেউ নিজের গায়ে জোর করে নিয়েন না হুজুর এটা মনে আমারই করছি আপনি এটা করেননি সেটা বলেন জি তো আপনি কি করছি আর যদি বলেন এটা আপনার না তো আপনার টেনশন কি অনেক সময় অনেক বয়ান আমি একবার সাহাবীদের ফজিলত নিয়ে বয়ান একজনে বের হয়ে কয় আচ্ছা সাহাবীদের সমালোচনা করলে যে হুজুর গুনাহ হয় পাপ হয় এটা আপনি কারে বললেন যে সমালোচনা করে তাকে বলছে তো সে কেন সেই তো যে আর যেটা কেন বললাম যেই তো সে তারা কারা আসবে তারাই যারা যাদের ব্যাপারে নবী বলেছেন কাদের ব্যাপারে বলছি নবীজি বলেছেন যারা গালি দেয় যারা কারা যারাই তো তারা আপনি গালি দেননি বলেন কি যে বলেন আমি তো আপনি কেন এটা প্রশ্ন করলেন আমি তো বুঝছি এটা আপনি এই জন্য এরকম আপনি ওলামা হযরত যারা আছেন আপনারাও সুন্দর সুন্দর বাস দলিল দিয়ে বয়ান করবেন করার পর দিন নামাজের পরে তো হুজুর আপনি সুদের ওয়াজটা করলেন এটা হঠাৎ করলেন বলবেন যারা সুদ খায় এই জন্য করছি হুজুর কে খায় যে খায় হুজুর যেটাকে আর যেটাই তো সে আপনি খাননি কোন হয় একটু তো ছেড়ে দেন এই তো ঠিক না বিষয়টা তা আপনি সুদ খান কিনা বলেন যদি বলেন আপনি খান তো আজকের পুরো ওয়াজ না আপনি নিয়ে করছি তাহলে মৃত্যুর পর আলাদা বাতি টাতি দেওয়া দরকার নাই ইমানের আলো থাকলে আল্লাহ আলোকিত করে দিবে এই হলো ইমানদার বান্দার অবস্থা মনে আছে নি হাদিসটা নবী কোথায় বসে বলতেছে কবরের সামনে এবার নবী বলেন وإن العبد الفاجر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة পাপাচার বান্দার যখন মরণের সময় হয়ে যায় নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওজুহ কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা তার কাছে উপস্থিত হয়ে যায় মাহুমুল মাসু সালার বস্তা সালার চটনি উপস্থিত হয়ে যায় তার আশেপাশে অপেক্ষা করে সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসার পর এবার তাকে লক্ষ্য করে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা হে খারাপ আত্মা তুই বের হ খারাপ আত্মা তুই বের হ পানির নিচ থেকে রুই উঠানো যেমন কষ্টকর পশমের প্রতিটা গোড়ায় গোড়ায়
কাঁটা দিয়ে আঘাত করলে যেমন কষ্টকর, এইভাবে তার শরীরে কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। বের হবে, আত্মা বের করার পর সামনে যেই ফেরেশতারা, তারা বলবে তাড়াতাড়ি আত্মাটা আমাদের কাছে দাও। কালো ফেরেশতারা আত্মাটা ওই বস্তার মধ্যে ঢুকানোর পর তাড়াতাড়ি পেঁচাবে, গন্ধ ছুটবে। অন্য ফেরেশতারা বলবে মা হাদিহি রিহুল খাবিসা, কি নিয়ে আসছো এটা, ভয়ঙ্কর গন্ধ। ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, আমার আপনার যেন এই অবস্থা না হয়। ফেরেশতারা আত্মা নিয়ে যায় প্রথম আসমানের কাছে গিয়ে, যখন ফায়াস্তাফতিহুনা বিহা, আসমানের দরজা খোলার অনুমতি চায়, আল্লাহ তাআলা বলবেন এই আত্মাটা আসমানে উঠানোরই কোনো প্রয়োজন নাই, এটা উঠানোরই কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। জাহান্নাম জাতীয় একটা জগৎ হলো সিজ্জিন, এই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইমানদারের আত্মা ছিল লিগিনের মধ্যে, ছিল আমলনামা, আর পাপাচার বান্দার এই আমলনামাটা সিজ্জিনের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন আত্মাটা তার শরীরে ফিরিয়ে দাও, আত্মা পাপাচারের শরীরে ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, দেখার পরেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। বসাবে, বসানোর পর প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। প্রত্যেক প্রশ্ন বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? পাপাচার বান্দা জবাব দিবে আসছিল, কথা বলছিল, শুনেছি কিন্তু মানি নাই। কেউ কেউ বলবে না আসে নাই। আল্লাহ তাআলা বলবে আনকাযাবা আবদি, আমার বান্দা হলো মিথ্যাবাদী, ও যা বলে সব মিথ্যা কথা। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আগুনের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। হাদিসে আছে ফায়াতিহা মিন রিহিহা ওয়া হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া তার কবরের মধ্যে আসবে। যখন কবরের চারপাশের দেয়ালটা গরম হয়ে যাবে, ছাদ গরম হয়ে যাবে, কবরের বিছানাটা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, লাহুম মিন জাহান্নামা মিহাদ, কবরের বিছানাটা হবে আগুনের বিছানা। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরে যে ছাদটা থাকবে এটাও হবে আগুনের ছাদ। পাশে থাকা দেখবে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বিশাল বড় একটা লোহার ডান্ডা দিয়ে দ্রিমুস দরবা তার একটা আঘাত করবে। আঘাত করার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার মারবে, দুনিয়ার যে ইনসান ছাড়া অন্য যত প্রাণী আছে সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা হবে, কঠিন চিৎকার করবে। এটা চলবে কিয়ামত পর্যন্ত। নবীজি বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, আমার উম্মত ও সাহাবীরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে কবরের আযাব সত্য, বলেন কবরের আযাব কি? এগুলো 3 নাম্বার আলোচনা। 4, কবরের জগৎ শেষ হওয়ার পর কিয়ামত। কিয়ামতের ময়দান সুনির্ধারিত। সূরা নাবার 17 নম্বর আয়াত থেকে 20 পর্যন্ত আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের ময়দান সুনির্ধারিত, বিচারের দিবসটা সুনির্ধারিত। এটা আল্লাহ মুলতবি করে রাখছে। সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মাহদুদ, আমি কিয়ামতের বিষয়টাকে নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিলাম। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় যখন ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ফাটিয়ে দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, আসমানের অনেকগুলা দরজা হবে। দরজা কেন হবে? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা,
আসমানের দরজাগুলো দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। নামানোর পর আসমান আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহ বলেন ওয়াসিয়াতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে চালিয়ে দেওয়া হবে। এই পাহাড়গুলা টুকরা টুকরা করে মরিচিকার মতো বানিয়ে দেওয়া হবে। পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। এই জমিন ভাসমান নড়াচড়া করে জমিনের উপর পেরেক ছিল পাহাড়। পাহাড় নামক পেরেক আল্লাহ ধ্বংস করে দেওয়ার পর জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন। আসমান শেষ, জমিন শেষ। আসমান জমিন শেষ হওয়ার পর সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন পরিবর্তিত নতুন আসমান আর নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান আর নতুন জমিন স্থাপন করা হবে। এই জমিন ধ্বংস হবে, নতুন জমিন স্থাপন করা হবে। আসমান ধ্বংস হবে, নতুন আসমান স্থাপন করা হবে। এই আসমানের নিচে আর জমিনের উপরে কোনো পাহাড় থাকবে না, কিচ্ছু থাকবে না। এই সমতল জমির উপরে এটাকে বানাবে কিয়ামতের ময়দান। এখানে বিচার ব্যবস্থা শুরু হবে। এটার উপরে লাগবে, এটা শেষ হবে, আরেকটা, এই আসমান শেষ, আরেকটা পরিবর্তিত নতুন আসমান, নতুন জমিন। এটা করার পর কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন সেদিন অবস্থা আর কি হবে। ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথাও বলবে না। সূরা হুদের 105 নম্বর আয়াত। সেদিন কি হবে? ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, একদল হবে হতভাগা আর একদল হবে সৌভাগ্যবান। হতভাগা যারা, তারা জান্নাত জান্নাত। আল্লাহ কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করবেন। এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা সমূহ স্থাপন করব। ভাই পাল্লা সমূহ কিন্তু কোটি কোটি মানুষের ওজন করা হবে, তো এজন্য আল্লাহ এই মানুষের আধিক্যতার দিকে লক্ষ্য করে বলছেন ওজনের পাল্লা সমূহ, মানে আমারে আপনারে পারলো, আমারে পারলো একবার, আরেকজনকে আপনার ওই ওজন করলো আরেকবার, আরেকজনকে ওজন করলো আরেকবার। ওজন অসংখ্যবার হওয়ার কারণে আল্লাহ বলছে মাওয়াজিন, ওজনের পাল্লা সমূহ। পাল্লা কিন্তু একটা। এই পাল্লা স্থাপন করার পর তখন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। এই বিচার ব্যবস্থা একদল হবে হতভাগা, তাদের ঠিকানা জাহান্নাম, আরেক দল হবে সৌভাগ্যবান, তাদের ঠিকানা জান্নাত। হতভাগা যারা হবে তাদের ঠিকানা জাহান্নাম। এই ব্যাপারে সূরা নাবা 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে আছে। লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হিসেবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে তারা থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা শীতল কোনো কিছু আস্বাদন করবে না, সেখানে তারা ঠান্ডা কোনো কিছু আস্বাদন করবে না। ঠান্ডা আর শীতল কোনো কিছু সেখানে আস্বাদন করবে না। তাহলে কি করবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি, গাসসাকা আর জাহান্নামীদের রক্ত, পুজ ইত্যাদি এগুলা তারা সেদিন আস্বাদন করবে। জাহান্নামীর মধ্যে জাহান্নামীরা আযাব ভোগ করতে থাকবে। ফেরেশতাকে ডাক দিবে, ও মালিক, আল্লাহকে বলো আমাদের খাবারের ব্যবস্থা করার জন্য। মালিক নামক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীরা খাবার চায়, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলবেন খাবার দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম তাদেরকে দিয়ে দাও। আমালিকুনা মিনহাল বুতুর, এই যাক্কুম দিয়ে তাদের পেট ভরবে। পেট ভরার পর গলার মধ্যে যখন কাঁটাযুক্ত ফল আটকা যাবে, বলবে ও মালিক পানির ব্যবস্থা করে দাও। মালিক নামক ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এরা পানি চায়। আল্লাহ তাআলা বলবেন পানি দিয়ে দাও। সাদীদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত আর পুজগুলো একত্রিত করে তাদেরকে পানি হিসাবে পান করতে দাও। এটা আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা, এটাই তাদের পরিপূর্ণ প্রতিদান, এটাই তাদেরকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে। তাদের অপরাধ কি? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা বিশ্বাস করত না, কামনা করত না, এই হিসাব কর্মফলকে তারা কামনা করত না। আর ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা,
আমার নিদর্শনগুলোকে তারা অস্বীকার করতো। আমি সবকিছু জমা করে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি। এই লিপিবদ্ধ আমল নামাটা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন অপরাধীকে দিবে তখন তাকে বলবে ইকরা কিতাবা, পড়ো পড়ো আমল নামাটা পড়ো। এটা একটা অবস্থা। অপরাধীরা আমল নামা পড়বে, তা আল্লাহ বলেন নবী আপনি দেখবেন অপরাধীরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমল নামা দেখতেছে, আর তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় হায় এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমল নামা দেখি ছোট বড় কিছুই ছাড়ে না, সব দেখি এখানে লিপিবদ্ধ করা, জমা করা আছে, সেদিন কিচ্ছু গোপন থাকবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোন জিনিস সেদিন আল্লাহর কাছে গোপন থাকবে না। আল্লাহ সব সেদিন স্থাপন করবে, ওজনের পাল্লাটা করার পর সেদিন আমল মাপা হবে, অথবা আমলকারীকে মাপা হবে, অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে সেটাকে মাপা হবে, অথবা আমল নামাটাকেই মাপা হবে। আমরা যেন কবরের জগতে, মানে পরের জগতে যেন আমরা ঈমানের সাথে আমরা যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুইটা শ্রেণী, একটা হতভাগা আরেকটা সৌভাগ্যবান। আল্লাহ আমার আপনার নামটা যেন সৌভাগ্যবানদের খাতায় লিপিবদ্ধ করে রাখেন। আজকের আগে কাদের নাম সৌভাগ্যবানদের খাতায় আছে আমাদের তো জানা নাই। আমরা যারা আজকে আছি আমাদের সবার নামগুলা যেন আজকে আল্লাহ সৌভাগ্যবানদের খাতায় লিপিবদ্ধ করে দেন। আমল নামাটা ডান হাতে দিয়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, জাহান্নাম এবং কবরের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠাউঠি করব না, আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। এরপর আমরা শেষের দিকে যাব। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.